হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে শনিবার, ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। চলো দেখতে থাকো। এই আমরা একটু বেরোচ্ছি, মা আর আমি সোনাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। এমনি কিছু প্রবলেম না, এমনি একটু চেক আপে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হবে। চলো ওখানে গিয়ে দেখা হবে। হ্যাঁ, আয়শা আসবে। আয়শা আয়শা আসো, আসো আয়শা আসো। তো দেখো মা এখানে বাইরে বসেছিল আর আমরা ভেতরে এসে বসেছিলাম ফ্যানের তলায়। মা পরে আবার ভিতরে চলে এসেছিলো। এখানটা ভিড় ছিল ভালোই, কারণ সোনার কুড়িতে নাম ছিল। আর দেখো সোনা এখন ডাক্তার দেখানোর পর বেরিয়ে কাঁদছে, ওকে নিয়ে বাধ্য হয়ে বেরিয়ে এসছে। জানো, ও এত চিৎকার করে কাঁদছে, ডাক্তার ওকে চেপে চুপে দেখছিল আর ও ভয়ে সে কাঁদছে, বাইরে চলে এসছে। জানো, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, আজকে আর সোনাকে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে আর আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি। আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে কিচ্ছু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আস্তে আস্তে যেন তো 1:30 বেজে গেছে। তারপর এসে সোনাকে তাড়াহুড়ো করে একটুখানি কোনো রকম ফ্যানের তলায় বসিয়ে ওর ঘাম টাম শুকিয়েছে, তারপর ওকে স্নান টান করিয়ে আমি, বাবা এসছে। বাবা আজকে কালকে নাইট করে আজকে মর্নিং করে তারপর বাবা এসছে। বাবা আসার পরে বাবার কাছে রেখে ওকে মা এদিকে রান্না করছিল, আমি ওকে রাখতেও পারছিলাম না, কারণ মা রান্না করছে, বাবা চলে আসবে, বাবা খিদে পেয়ে যাবে, ডিউটি করে আসবে। ওই জন্য বাবা আসার পর বাবার কাছে রেখে তারপর আমি স্নান করতে গেছি। এসে আর ওকে একটা ওষুধ দিয়েছে, যেটা খাওয়ার 20 মিনিট আগে খাওয়াতে হবে, জানো তো। তাই জন্য ওই ওষুধটা খাইয়ে আমি ওকে স্নান করতে গেছিলাম। এসে তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপর একটা আয়রনের ওষুধ দিয়েছে, জানো তো। ওর ওজনটা না বাড়ছেই না, ওজনটা প্রতি মাসে 1.5 কেজি কম থাকছেই। ওই জন্য ডাক্তার আয়রনের ওষুধ দিয়েছে। ওই ওষুধটা তো ছেলেকে খাওয়ানোর পর ছেলে পুরো হড়হড় করে বমি করে দিয়েছে, জানো কি অবস্থা। আসলে আয়রনের ওষুধটা খেতে তো একটু কীরকম লাগে, লিকুইড দিয়েছে তাও। তারপর সেই সোনাকে ও বমি টমি করেছে, মা পরিষ্কার করলো, করে আমি এদিকে কাঁদছে। ওর বমি করলেই কাঁদে, জানো তো, নাক ফাঁক দিয়ে পুরো বেরিয়ে যায়, ওর কষ্ট হয়। তারপর সেই ওকে আবার পরিষ্কার টরিষ্কার করে সব চেঞ্জ করে জল টল খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়েছি। পাড়িয়ে তারপর আমি খেয়েছি প্রায় 3:30-4 নাগাদ। তারপর একটু শুয়েছি। তোমাদের দাদাভাই তো জানো কোনো দিনই ঠিক টাইমে খেতে আসে না। ওকে না আমি আর কিছু বলি না গো, বেকার আমার মুখ নষ্ট। ওকে বলা মানে নিজের শরীরে কষ্ট দেওয়া, মাথার উপর চাপ। তার থেকে ও যখন পারে খাবে, যা খুশি করবে। 5টার সময় এসছে খেতে, খেয়ে দে তারপর তোমাদের দাদাভাই গেছে। সোনার একটু মানে ওষুধগুলোতে একটু ঘুমও হচ্ছে, সোনা আজকে ঘুমিয়েছে অনেকক্ষণ, 6টা অবধি। তারপর ও উঠলো, ওকে খাওয়ালাম দাওয়ালাম, ও আবার পটি করে দিয়েছে। তারপর পরিষ্কার টরিষ্কার করলাম। ও বাইরে যাবে বলে বায়না করছে, বাইরে নিয়ে গেলাম একটু ঘুরিয়ে। আবার এসছি আমি একটু বাথরুমে যাব বলে, ও আবার বাইরে গেছে। মাকে বসতেই দিচ্ছে না, মা একটু টিভি দেখছে, মাকে দেখতেই দিচ্ছে না, ও বাইরে যাবে বলে আর বাইরে গেল। আমি বিকেলবেলা কটা জিনিস দোকান দিয়ে কিনে এনেছি, ছেলের কটা জিনিস লাগবে সেগুলো এনেছি, ঘরে 2 কটা জিনিস লাগবে এনেছি। তো চলো দেখো কি কি আনলাম তোমাদেরকে দেখাই। দেখো এখানে 15টা ডিম নিয়ে এসেছি। একবারে আনি না, জানো তো, নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলে ডিমের খোসা ছাড়ানো যায় না, মার জন্য মা বাইরে রাখে, ওই জন্য 15টা করেই আনি। আর এ দেখো এখানে আমি দোকানে কাকুকে বলেছিলাম আমার আর শপিং মলে যাওয়া হচ্ছে না, তোমাদের দাদাভাই এতই বিজি, বলেছিল নিয়ে যাবে আজকালকে, বলেই যাচ্ছে, নিয়ে তো আর যায় না। আমি আমাদের পাশের দোকানে, কাকুর দোকানে বলে রেখেছিলাম। কাকু এই যে আখরোট নিয়ে এসছে, দেখো আখরোট 250, এখন 300 কত টাকার দাম, 290 টাকা নিল। আর এখানে এখন অল্প অল্প করে নিয়ে এসেছি, একবারে বেশি আনবো। আমি ভাবছি মল থেকে গিয়ে আনবো, জানো তো, একবারে বেশি করে। এই যে এখানে কাজু আর আমন্ড নিয়েছি, ছেলের এগুলো রোস্ট করে ড্রাই রোস্ট করবো, এমনি করে তারপর তোমার গুঁড়ো করব। আর এই যে আজকে আমরা খাবো রাত্রিবেলা, অনেকদিন দুধ রুটি খাই না কলা ফলা দিয়ে। কোনো বাবা বলেছে আজকে শনিবার কি খাবো ভাজাভুজি, রোজ আর এক জিনিস ভাল লাগে না, জানো তো। ওই জন্য বাবা বলেছে দুধ রুটি খাবে।
কলা ফলা দিয়ে নিয়ে আসবে, আমরা সব দুধ রুটি খাবো। আর তোমাদের দাদাভাই তো দুধ রুটি ও বাবা খাবে না, তাও ঠিক আছে, ছোবেই না। তাই জন্য ও সিমুইটা ভালো খায়, একটা সিমুইয়ের প্যাকেট নিয়েছি ভাজা, মা ওকে এটা করে দেবে সিমুইটা। আর দেখো এখানে লাল বাতাসা নিয়েছি, একটু বাতাসা দিয়েই করবে, ঠিক আছে। চিনি বেশি খাওয়া ভালো না জানো তো, এই বাবাও খাবে, একটু বাতাসা দিয়ে দেবে। আর দুটো দুধের প্যাকেট এনেছিলাম, মা ওটা ফ্রিজে রেখেছে। আর দেখো সোনাকে আজকে এই গ্লুকন্ডিটা দিয়েছে, ডাক্তার লিখে দিয়েছে, এটা একটু খাওয়াতে বলেছে মাঝে মাঝে। 3খানা ওষুধ দিয়েছে জানো, এই যে 3খানা ওষুধ বলতে এখানে একটা আয়রনের ওষুধ আছে, আর একটা ওষুধ জানো তো ওর না মাঝে মাঝে, এটা সর্দি কাশি হলে হয়, নাহলে মাঝে মাঝে হয় খুব কাশলে জানো তো, এই কাশলে বলছি, খুব হাসলে, মানে ও খুব খুব একটা জোরে হাসছে, তখন ওর বুকে কেমন একটা আওয়াজ হয় জানো তো বন্ধুরা। তাই জন্য এটা অনেক দিন আমি ফলো করছি, সবাই বলছিল একবার দেখিয়ে নেওয়ার জন্য যে বুকে কফ টফ জমে আছে কিনা। ডাক্তার সেরকম কিছু বোঝেনি, তাও ডাক্তার একটা বুকের এক্সরে লিখে দিয়েছে, আর এখানে একটা ওষুধ দিয়েছে 3 দিনের জানো তো, এটা 3 দিন খাওয়াতে বলেছে। খাওয়ানোর পরও যদি কোনো দিন হয় তাহলে বলেছে এক্সরেটা করিয়ে নিই তারপর যেতে। আর এই যে কালকে স্যারেলাকটা আনা হয়নি, কালকে জানো তো টাকা নিয়ে গেছিলাম স্যারেলাক, এই যে ওর দুধ ফুদ সব, হট করে দেখি টাকাটা কম পড়ে গেছে, তা ওরা এটা সাইডে রেখে দিয়েছিল, ও তোমাদের দাদাভাই আজকে নিয়ে আসলো এইটা। আর তো চলো, আজকে তেমন কিছু আর দেখানোর মতো নেই। ও দেখবে একটা জিনিস এনেছি আমি আজকে সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে, দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো, খাওয়া হয়নি জানো তো, এইটা ওটা করতে করতে বের করছি না। হ্যাঁ, এখানে এনেছি একটু আমের আটি, আমের আচার, আর এটা আমের আচার, আর এখানে একটু আছে তেঁতুলের আচার। আজকে রাত্রিবেলা খাবো না, কালকে খাবো তো। আর চলো, মা রুটি করবে আজকে, রুটি দুধ রুটি, আর এটা দেখালাম ওই হবে। আজকে আর তেমন কিছু নেই। সোনা বাইরে ঘুরছে মার সাথে। তো কালকে রোববার, আজকে শনিবার, তেমন কিছুই থাকে না। তো চলো, কাল তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।